রাজবংশী মহিলাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে ইসলামপুরে বিক্ষোভ দেখালেন গোয়ালপুকুর এবং ইসলামপুর ব্লকের রাজবংশী মা ভবানী কমিটির সদস্যরা। বুধবার ইসলামপুরের কোর্ট ময়দান থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে ইসলামপুর থানার সামনে পৌঁছন তারা। এরপরেই থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীরা। একগুচ্ছ দাবিতে বুধবার বিডিওকে ডেপুটেশন ইসলামপুর ব্লক ও টাউন কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে ইসলামপুরের কোর্ট ময়দান থেকে কংগ্রেসের মিছিল শুরু হয়ে বিডিও অফিসে পৌঁছয়। এসআইআর সংক্রান্ত অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি, প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা সহ 7 দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়নি। বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালো এক মোটরসাইকেল আরোহী যুবক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার অপর দুই বন্ধু। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত ইটাহার চাঁচল রাজ্য সড়কের চাকলা ব্রিজ এলাকায়। রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামছে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। উচ্ছেদ বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে জাতীয় পতাকা হাতে এডিআরএম অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার ইনস্টিটিউট মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হবে। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে সরাসরি এডিআরএম অফিসের উদ্দেশ্যে রওনা দেবে। 9 বছর আগে ভালোবেসে বিয়ে, 2 বছরের কন্যা সন্তান, তারপরেও প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ। আর স্ত্রীর খুশির কথা ভেবে নিজে হাতে প্রেমিককে হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি বাগডোগরার ভুজিয়াপানি এলাকার। জানা গিয়েছে ভুজিয়াপানির অমল বর্মনের সঙ্গে 9 বছর আগে বিয়ে হয় সৃজনা গিরির। অভিযোগ, গত 3 বছর ধরে পুঁটিমারির বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান সৃজনা। মেডিকেল কলেজে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়া এবং পাকা বিলের পরিবর্তে হাতে লেখা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। রোগী পরিবারের আরও অভিযোগ, প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীরা দুর্ব্যবহার করেন। বুধবার ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।